হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 7-এর টম লুজেস আ টুথ, মার্ক টুয়াইনের লেখা। তো টম একটি দাঁত হারালো। লুজ কথাটা লুজেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এস যোগ হয়েছে শেষে, তার মানে হারায়, তাই না? একটা দাঁত হারায় টম। এই গল্পটা শুরুতে একটু বলে নিই। এই গল্পটা হচ্ছে, দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকাটা ওরা পছন্দ করে না, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা থাকাটাও পছন্দ করে না, যেখানে কোনো পুরস্কার বা আনন্দের ব্যাপার নেই। শুধুমাত্র নিয়মের মধ্যে থেকে তাকে পড়তে হবে, দরকার হলে সে শাস্তিও পেতে পারে। তাই তাই ছাত্রছাত্রীরা অর্থাৎ ছোটো ছোটো ছেলেমেয়েরা এরকম গণ্ডির মধ্যে একদম পছন্দ করে না। এখানে জনৈক একটা বালক, খুব কম বয়সী একটা ছেলে, যার নাম হচ্ছে টম, তারই একই বক্তব্য, সেই গণ্ডির মধ্যে থাকাটা সে পছন্দ নয়। তার জন্য কিভাবে স্কুল এড়ানো যায় সে সবসময় দুষ্টুমি করতে থাকে, দুষ্টুমিগুলি ভাবতে থাকে, সে শরীর খারাপের দোহাই দিতে থাকে। এটা যেন একটা হাসির উদ্রেক সৃষ্টি করেছে এই গল্পটা। তা গল্পটা প্রথমে যেটা ইন্ট্রোডাকশানে দিচ্ছে, দেখো এখানটায় ছোট্ট করে, দি টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টুয়াইনস নোবেল। মার্ক টুয়াইনের নোবেল উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে এই টেক্সটটা। দি অ্যাডভেঞ্চারাস অফ টম সয়ার। টম সয়ারের একটা রোমাঞ্চকর গল্প, একটা ছোট্ট শিশুর আর কি। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস, একটা শৈশব অবস্থার দুষ্টুমি, অফ এ ইয়ং বয়, একটা ছোট্ট ছেলের, ঠিক আছে, হু ইজ লুকিং ফর, যে খুঁজছে, কি খুঁজছে, লুকিং ফর ওয়েস, পথ খুঁজছে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যাতে স্কুলে না যেতে হয়, বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। ঠিক আছে, এইটা নিয়েই কিন্তু গল্পটা। তা আজকে আমরা গল্পটা শুরু করি তাহলে। তোমরা একটু মন দিয়ে শোনো। টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল, মানে দুঃখজনক। মিজারেবল মানে ভীষণ হার্ডশিপ, কষ্টকর। মানে টম সবসময় দেখে সোমবার দিন সকালবেলা খুবই দুঃখজনক, কারণ সোমবার থেকে তো স্কুল শুরু, সেই জন্যই টমের আর কি ওটাই দুঃখ। মনডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। তা সোমবার শুরু হয়ে যায় স্কুলে আর এক সপ্তাহের দীর্ঘ যন্ত্রণা, তাই না? সোমবার দিন আবার যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই গণ্ডির মধ্যে থাকা, সেখানে কোনো পুরস্কারের ব্যাপার নেই, আনন্দের ব্যাপার নেই, শুধুই মাত্র পড়াশোনা আর শাস্তি। তা এটা কোন বাচ্চাটার ভালো লাগে, তাই না? তা টম লে থিঙ্কিং, তা টম শুয়ে ভাবতে লাগলো আর কি, মানে ভাবছিল, অলসভাবে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, মানে বর্তমানে, মানে অনতিবিলম্বেই তার মনে হলো যদি সে অসুস্থ হয় তাহলে কি হয় ব্যাপারটা। দেন হি কুড, সে পারত, স্টে হোম, বাড়িতে থাকতে পারতো, ফ্রম স্কুল, স্কুলে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে কি করতে লাগলো, সে তদন্ত করতে লাগলো, মানে কোনো একটা অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার গোটা শরীরটা তদন্ত করতে লাগলো, খুঁজতে লাগলো। হ্যাঁ, এই আশায়, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম অ্যালমেন্ট, কিছু যাতে অসুস্থতা খুঁজে পায় এই আশায়, হি থট, সে ভাবলো, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোম্যাক
ট্রাভেল। সে ভাবলো কি, তার মনে হলো যেন পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে। পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে, তার এটা মনে হলো। তা however, যাই হোক, দ্য সিমটমস soon grew feeble, যাই হোক সে ক্রমশ আশাবাদী হয়ে উঠতে লাগলো আর কি। যাই হোক লক্ষণগুলি শীঘ্রই ক্ষীণ হয়ে এলো, মানে লক্ষণগুলি, সিমটমগুলি আর কি ক্ষীণ হয়ে, ফিবেল মানে দুর্বল, ক্ষীণ হয়ে এলো। অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর পুরোপুরি চলে গেল। মানে এগুলো ঠিক স্ট্রং পয়েন্ট নয়, তাই না? টম থট ফার্দার, টম আরও ভাবতে লাগলো। এরপরে কি ভাবনা? সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, উপরের যদি কোনো একটা দাঁত, উপরের দাঁতের মধ্যে কোনো একটা দাঁত ওয়াজ লুজ, তার ঢিলে ছিল, আলগা ছিল। হি ফেল লাকি, তখন সে বুঝলো সে ভাগ্যবান। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রন, সে গোঙাতে শুরু করলো। হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. তাহলে হচ্ছে হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করলো, এটা তো তোমাদের বললাম। তার উপরের পাটির সামনের একটা দাঁত নড়ছে, সে নিজেকে সৌভাগ্যবান ভাবলো, মানে লাকি। সে গোঙানি প্রায় শুরু করতে লাগলো। এমন সময় তার মনে পড়ে গেল, যদি পলি আন্ট একবার জানতে পারে, তিনি নিশ্চয়ই দাঁতটিকে টেনে তুলে দেবে আর তারপরে লাগবে, ঠিক আছে, লাগবে, ব্যথা লাগবে। তা হার্ট মানে ব্যথা লাগা। টম ভাবলো হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো তার চেয়ে দাঁতের ব্যাপারটা বর্তমানে মানে হাতে রাখাই ভালো, মানে এটা পরে অন্য আরও খোঁজা যাক, মানে এটাকে বাঁচিয়ে রাখা ভালো, এটা থাকুক হাতে, পরে কোনো সমস্যা না পেলে তখন এটা দিয়ে কাজ সারবে, এরকম একটা ভাবনা চিন্তা আর কি। হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, রিমেম্বার্ড মানে মনে পড়ে যাওয়া। তা হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, কি মনে পড়ে গেল? হিয়ারিং ফ্রম এ ডক্টর, একটা ডাক্তারের কাছে শুনেছে, দ্যাট এ সার্টেন এলমেন্ট, কোনো রোগ কুড লে আপ, শুয়ে রাখতে পারে পেশেন্ট, রুগীকে, ফর 3 days, 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, ফলে তাহলে মেক হিম লুজ এ ফিঙ্গার, তাহলে মানে এবং তাকে একটা আঙ্গুল খোয়াতে হয়েছিল। মানে এই লাইনটা আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে যে এই লাইনটা, হি রিমেম্বার, তার মনে পড়ে গেল, হিয়ারিং ফ্রম এ ডক্টর, ডাক্তারের কাছে শুনেছিল, দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট, একটা রুগীকে শুয়ে রেখেছিল, ফর 3 days, 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, একটা আঙ্গুলকে তার হারাতে হয়েছিল। হি ইগারলি ডিউ হিজ সো টো ফ্রম আন্ডার দ্য শিট, সে চাদরের নিচে থেকে উৎসুকভাবে তার ব্যথা হওয়া ফোলা পায়ের আঙ্গুল টেনে বার করলো, ঠিক আছে, ব্যথা হওয়া আঙ্গুলটা টেনে বার করলো চাদরের নিচ থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং এটা পাটাকে তুলে লক্ষ্য করতে লাগলো,
পর্যবেক্ষণ করছিল। হি ডিড নট নো, সে জানে না দে নেসেসারি সিমটমস, প্রয়োজনীয় লক্ষণগুলি সম্বন্ধে তার ধারণা নেই। হাইভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, মনে হলো এখানে একটা ভালো সুযোগ আছে। টম ফেল টু গ্রোনিং, টম আর্তনাদ করতে আরম্ভ করলো। বাট হিজ ব্রাদার সিড, ওর ভাই সিড স্লেপ্ট অন, ঘুমিয়েই ছিল। টম গ্রোয়ান্ড লাউডার, টমের ওই গোঙানিটা আরও জোরে হলো। হি ফ্যান্সাইড, সে ভাবলো, কল্পনা করলো, দ্যাট হি বিগান টু ফিল পেন ইন দ্য টো, মানে পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ের আঙুলে যন্ত্রণা হওয়াটা শুরু হলো, সেটা সে মানে কল্পনা করে নিল। হি বিগান টু ফিল, ওটা অনুভব করলো আর কি। নো রেসপন্স, কোনো ওর ভাই কোনো উত্তর দিল না, ও তো গঙাচ্ছে জোরে জোরে উমাগো বাবা করে। নো রেসপন্স কেম ফ্রম সিড, অর্থাৎ ওর ভাই থেকে কোনো উত্তর এলো না, যে এটাই ভাবলো না ভাই একান্ন বলছে না, কিরে তোর কী হলো, এরম কোনো কথা নেই। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোন, সাফল্যের একটা গোঙানি, জোরে আরও জোরে চেঁচাতে শুরু করলো আর কি। হাউএভার সিড স্ট্রোড অন, সিড নাক ডেকেই যাচ্ছে। টম বিকেম এক্সাইটেড, টম তো আরও উত্তেজিত হয়ে গেল। হি সেড, সে বলল, সিড সিড অ্যান্ড শুক হিম, সিট সিট করে চেঁচালো এবং ওকে নাড়ালো, ঘুম থেকে জাগালো। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এটা ভালো কাজ হয়েছে। সিড ইয়ার্ন, সি তো হাই তুললো। দেন রেজিং হিমসেলস অন হিজ এলবো, কোনোই দিয়ে নিজেকে উপরে তুললো, উপরে উঠলো আর কি। স্টিয়ার্ড অ্যাট টম, টমের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তো গোঙাতে শুরু করলো, গোঙানো আর কি, আর্তনাদ করতে শুরু করলো। সিড সেইড, সিড বলল, টম টম সে টম টম বল কি হয়েছে। নো রেসপন্স, কোনো উত্তর নেই। এগুলো হচ্ছে সবই চালাকি, নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। হেয়ার, এইখানে টম টম হোয়াটস দ্য ম্যাটার, টম এই যে টম বল বল কী ব্যাপার, তোর কী হয়েছে। সিড শুক হিম, সিডকে নাড়ালো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজাসলি, ওর মুখের দিকে উদ্বিগ্ন সহকারে তাকিয়ে আছে। টম মন্ড আউট, টম মন্ড আউট, টম ক্রাইড আউট আর কি, আর্তনাদ করে চেঁচিয়ে উঠল। ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি, ও ওরে বাবা, ডোন্ট সিড সিড, ডোন্ট সিড, ডোন্ট শেক মি, আমাকে সিড সিড, আমাকে অত ঝাঁকাস না। ওয়াই, কেন, হোয়াটস দ্য ম্যাটার, তোর কী হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, আমি তাহলে আন্টিকে ডাকছি। নো নেইভার, না 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 না, নেভার মাইন্ড, মনে কিছু করে, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, ওই মেবি, এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যেতে পারে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই, জানে আন্টিকে ডাকলে কি হতে পারে। বাট আই মাস্ট, আমি অবশ্যই ডাকবো। ডোন্ট গ্রন সো, ওরমভাবে গোঙাবি না টম, বুঝলি, ইটস অফুল, এটা ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এইভাবে তোর কতক্ষণ চলছিল রে, টমের ভাই জিজ্ঞাসা করলো। আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। ওচ, ওরে বাবা রে, ও ডোন্ট স্টিয়ার সো, ওরমভাবে নড়বি না, নাড়াবি না, সিড নাড়াবি না, ইউ উইল কিল মি, তুই তাহলে আমাকে মেরে ফেলবি, আমার ভীষণ লাগছে আর কি। টম, ওয়াই ডোন্ট ইউ ওয়েক মি সুনা, তুই আমাকে আরও আগে ডাকলি না কেন টম। ও টম, ইউ আর নট ডাইং, তুই মরছিস না, আর ইউ, তাই না। ডোন্ট টম, ও ডোন্ট, আরে টম তুই মরছিস না। আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি। সিড, টেল দেম সো, ওদেরকে বলে দিস। সিড হ্যাড রাশ টু কল আপ, সিড তাড়াতাড়ি কল আপ হেল্প, সাহায্যের জন্য উপরে উঠে গেল সিঁড়ি বেয়ে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, টমের কল্পনা এবারে সঠিকভাবে কাজ করতে শুরু করেছে। অ্যান্ড মানে বলতে চাইছি যে এটাই, যে এবার ওর কাকিমা এসে দেখবে তাহলে বলবে যে স্কুলে আর যেতে হবে না। অ্যান্ড হিজ গ্রন্স, তার গোঙানি অর্থাৎ কাতরানি অর্থাৎ ছটপটানি, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়ে গেল। জেনুইন টোন, মানে সত্যিকারের একদম, যেরকম গোঙানি হয় যন্ত্রণায় সেরকম। মিনহাইল, ইতিমধ্যে, সিট ফ্লিউ ডাউন স্টিয়ার, সিঁড়ি বেয়ে নামলো। অ্যান্ড সেইড, বলল, ও
হ্যাঁ, আন্ট পলি কাম, তাড়াতাড়ি আসো, টমস ডাইং, টম মরে যাচ্ছে, ডাইং মরে যাচ্ছে, ইয়েস হ্যাঁ গো, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, কাম কুইক, তাড়াতাড়ি চলে এসো। হোয়াটস রাবিস, কী আজে বাজে বকছিস, আই ডোন্ট বিলিভ ইট, আমি একদম এটা বিশ্বাস করছি না। সি ফ্লিউ আপ স্টেয়ার্স, হ্যাঁ, সে দ্রুত উপর উঠে গেল উইথ সিডের সঙ্গে অ্যান্ড মেরির সঙ্গে, টমস কাজিন, টমের খুঁড়তো বোন। হার ফেস গ্রিউ পেল, তার মুখখানা বিবর্ণ হয়ে গেল, হ্যাঁ, অ্যান্ড মানে আন্ট পলির মুখখানা, অ্যান্ড হার লিভস, তার ঠোঁটগুলি টিম্বলড, কাঁপতে শুরু করেছিল। হোয়েন সি রিচ দ্য বেডসাইড, বিছানার পাশে যখন পৌঁছলো, সি গ্যাপসড আউট, সে যেন হাঁপ ছেড়ে বাঁচলো, অর্থাৎ হাঁপাচ্ছিল। টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম তোমার কী হয়েছে? ও আন্টি, আচ্ছা আন্টি, মানে আমি মরে যাচ্ছি আর কি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বলো বাছা তোমার কি হয়েছে? ওহ আন্টি, মাই টো ইজ পেনিং, আমার পায়ের আঙ্গুল যন্ত্রণা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার, তখন বৃদ্ধ মহিলা অর্থাৎ ওর আন্টি চেয়ারে বসলো। সি লাভড এ লিটিল, সে একটু হাসলো, দেন ক্রাইড এ লিটিল, তারপরে চেঁচালো একটু। মানে বুঝতে পারছে টম যে একটা বদমাইশি করছে, প্র্যাঙ্ক করছে, এটা বুঝতে পারছে। দেন সি সেইড, তারপরে বলল, টম হোয়াট এ শক ইউ ডিড মি, তুমি আমাকে সত্যি আঘাত দিয়েছ। নাও শাট আপ, চুপচাপ থাকো, দ্য ননসেন্স, বোকা কোথাকার, অ্যান্ড গেট আউট অফ দিস, এখান থেকে বের হও, অ্যান্ড গেট আউট অফ দিস, হ্যাঁ এই বদমাইশি থেকে বেরো আর কি। দ্য গ্রনস সিজ, তখন গোঙানি থেমে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, মানে পায়ের যন্ত্রণা অদৃশ্য হয়ে গেল। টম ফেল্ট এ লিটিল ফুলিশ, টম আর কি নিজেকে একটু বোকা বলে মনে করলো, যে বোকামি হয়ে গেল। অ্যান্ড সেইড, বলল, আনপলি, হাউ মাই টুথ অ্যাক্স, জানো আমার দাঁতগুলি ভীষণ যন্ত্রণা করছে। মানে আরেকটা ওই যে বললোটা হাতে ধরে রেখেছি। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টু, আমার পায়ের যন্ত্রণা থেকে দাঁতের যন্ত্রণাটা বেশি করছে। ইয়োর টুথ, তোমার দাঁত, ইনডিড, সত্যিকারের। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, কী হয়েছে দাঁতে? ওয়ান অফ দেম ইজ লুজ, একটা দাঁত আলগা হয়ে গেছে। অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, মারাত্মকভাবে ভয়ঙ্করভাবে যন্ত্রণা করছে। দেয়ার দেয়ার নাও ডোন্ট বিগেন ওয়ার্ড গ্রোনিং এগেন, ওইখানে সেখানে ওখানেই ডোন্ট বিগেন, মানে আর মানে চেঁচামেচি করো না, আর গঙিও না, আর ওপেন ইয়োর মাউথ, মুখ হা করো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁতটি আলগা হয়ে গেছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, এর জন্য মরে যাওয়ার কোনো ব্যাপার নেই। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, একটা সিল্কের সুতো আমাকে দাও। টম টম বললো, ওহ প্লিজ আন্টি, দয়া করে আন্টি, ডোন্ট পুল ইট আউট, ওটা টানবে না। ইট ডাজ নট হার্ট এনি মোর, ইট ডাজ নট হার্ট, এটাতে আর লাগছে না, চিন্তা করে দেখো, কিছুক্ষণ আগে বলছিল না লাগছে, যেই ওর কাকিমা বললে তুলে ফেললো তখন বলছে এটা আর লাগছে না। প্লিজ আন্টি দয়া করে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি স্কুলে চলে যাচ্ছি, মানে আমি আর বাড়িতে থাকছি না। চিন্তা করে দেখো, ধরা পড়ে গেছে চোর। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, তুমি এগুলি সবই করেছো মানে বাড়িতে থাকার জন্য, স্কুলে না যাওয়ার জন্য, বুঝলে? গো ফিশিং, যাও মাছ ধরো। টম টম, আই লাভ ইউ সো মাচ, টম আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছেন এভরি ওয়ে উইথ ইয়োর নটিনেস, তোমার বদমাইশি দিয়ে তুমি আমার হৃদয়টাকে ভেঙেছো। বাই দিস টাইম, এই সময় দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দাঁতের যন্ত্রপাতিগুলি তৈরি হয়ে গেল, মানে দাঁত তোলার জন্য। দ্য ওল্ড লেডি ফাস্টহ্যান্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, টমের দাঁতের সঙ্গে একটা সিল্কের সুতো বাঁধলো এক প্রান্ত, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর সিল্কের অন্য অংশটা
বিছানার পোস্টের সঙ্গে, যেখানে খাটের মানে মশারি খাটায় সেই পোস্টের সঙ্গে বেঁধে ফেললো। সে টান দিল, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং, এবং দাঁতটা কী হলো, মানে ঝুলতে শুরু করলো, হ্যাঁ, দুলতে, বাই দ্য বেড পোস্ট, বিছানার পোস্টের সঙ্গে। টম নাও হ্যাড এ গ্যাপ, টমের এখন মুখের মধ্যে একটা, দাঁতের মধ্যে একটা ফাঁকা হয়ে পড়লো, ইন ইজ আপার রো, উপরের অংশ অফ টিথ, দাঁতের উপরের অংশ ফাঁকা হয়ে গেল। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন এ নিউ, এটা তার একটা নতুন হাসির সৃষ্টি হয়ে গেল, মানে নতুন হাসি, মানে যে হাসিটা আগে দেখতে একরকম ছিল এখন আবার অন্যরকম, অ্যাডমিয়ারেবল ওয়ে, এবং প্রশংসার সঙ্গে, চমৎকার সঙ্গে। হ্যালো স্টুডেন্টস, এবারে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব, ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 7-এর টম লুজেস এ টুথ, এইটার কোশ্চেন আনসারগুলো, ঠিক আছে? এক্সারসাইজ 1-এর দেখো, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিং অফ মন্ডে, বিয়েরটা হচ্ছে, ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ, শি উড শিওরলি পুল ইট আউট, সিয়েরটা হলো। এবারে 3 নম্বরে বলছে, টম ডিউ হিজ সো টো ফ্রম আন্ডার দ্য শিট, এরটা, Sid flew down the stairs to call dear Aunt Polly. The thread that Mary got Aunt Polly was made of silk. এবার দেখো কোশ্চেন আনসারে ঢুকে আছে এক্সারসাইজ 2-এর, হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, দেখো, ওয়ান অফ টমস টুথ আপার ফ্রম, আবার বলছি, ওয়ান অফ হিজ, অফ বলতে টম, ওয়ান অফ হিজ ব্র্যাকেটের টম আপার ফ্রম টিথ ওয়াজ লুজ। How are Sid and Mary related to Tom? তো মানে সম্পর্ক চাইছে। Sid is Tom's brother and Mary is Tom's cousin. Why did Tom ask Sid not to steer him? Tom asked Sid not to steer him because he means Tom will feel too much pain. Tom will feel too much pain. Okay, if Sid steers him. আবার এটা বলছি, টম asked Sid not to steer him to feel pain too much. ওকে, এক কথায় উত্তর হয়ে যায়, টম asked Sid not to steer him to feel too much pain. Okay. Why did Tom pretended his toe was paining? Tom pretended his toe was paining because
হি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। ওকে, এবারে দেখো আমরা এই প্রশ্নে চলে আসছি এক্সারসাইজ 3। হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম ডক্টর, মানে ডাক্তারের কাছ থেকে কি শুনেছিল, কি রিমেম্বার, তার মনে পড়ে গেছিল হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট, কোনো মানে রুগীকে বিছানায় ফেলে দেয় ফর 3 days, 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, মানে তাকে তাহলে আঙ্গুল হারাতে হবে। এই তাহলে এটাই উত্তর হচ্ছে। How did Aunt Polly react to the news that Tom was dying? টম মারা যাচ্ছে, এটা আন্ট পলির কি প্রতিক্রিয়া হয়েছিল? Hearing the news that Tom was dying, Aunt Polly initially became upset. She flew upstairs with Sid and Mary. Her face grew pale and her lips trembled. এর পরের প্রশ্ন দেখো, হাউ ওয়াজ টমস টুথ টেকেন আউট, কিভাবে টমের দাঁতটা তুলেছিল? Aunt Polly fastened one end of the silk thread to Tom's loose tooth and the other end to the bedpost. Then she took out the tooth by pulling the thread. এবারে আমরা চলে আসছি কোশ্চেন আনসারের, মানে গ্রামারে চলে আসছি। কোশ্চেন আনসার প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, কিছু গ্রামারও আছে, সেদিকে আমাদের নজর থাকবে। রফিকি ওয়াজ রানিং ফাস্ট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এক্সারসাইজ 4 দেখো, ওয়াজ নট রফিকিউ রানিং ফাস্ট, এখানে তোমাদের একটা কথা বলি, এখানে যে মানেটা দাঁড়াচ্ছে রফিকিউ খুব দ্রুত দৌড়াচ্ছিল, বলছে চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। দেখো এখানে প্রশ্নবোধক বাক্য করতে গেলে যেটা বাংলায় দাঁড়াচ্ছে রফিকিউ দ্রুত দৌড়াচ্ছিল, রফিকিউ কি দ্রুত দৌড়াচ্ছিল না, নেগেটিভ ফর্ম আনতে হবে এই জায়গাটায়, যেহেতু নেগেটিভ ফর্ম নেই, অ্যাফার্মেটিভ আছে, এখানে নেগেটিভ করে কোশ্চেন আনসার করতে হবে তোমাদের। তাহলে বুঝতেই পেরেছো, ওয়াজ নট রফিকিউ রানিং ফাস্ট, কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে, নাহলে ওরা নাম্বারটা কেটে দেবে। তারপরে দেখো, দি বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, চেঞ্জ ইন্টু এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক। তাহলে দি বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, দেখো এখানে নেভারের জায়গায় অলওয়েজ হলো, ফরগেটের জায়গায় রিমেম্বার হয়ে গেল, তাই না, ফুল স্টপ দেবে। উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেবে। হি লাভস টু প্লে ফুটবল, এটা ইন্টারোগেটিভ, ওই একই রকম হবে। ডাজ হি নট, ডাজ নট হি লাভ টু প্লে ফুটবল, ডাজ নট হি, মানে দেখো আমি একটা কথা বলছি, মানে না, এখানে একটা কথা বলি, ডাজ হি নট, মানে হির পরে নট হবে, অর্থাৎ নাউনের আগে নট হয়, নাউনের আগে নট বসবে, আর বাদ বাকি যেগুলি রয়েছে, হ্যাঁ, নাউন ছাড়া হলে সেই ক্ষেত্রে অর্থাৎ প্রোনাউনের পরে আমরা নট বসাই, নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট বসে। ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল, কোশ্চেন মার্ক। তারপর দেখো, রিনা টায়ার্ড অল হার প্ল্যান্স, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স,
চেঞ্জ ইন্টু নেগেটিভ। তো রিনা লেফট নো প্ল্যান আনটায়ার্ড। রিনা লেফট নো প্ল্যান আনটায়ার্ড মানে রিনা কোনো পরিকল্পনাই চেষ্টা না করে ছাড়েনি, কথাটা হচ্ছে তাই। শাট দ্য ডোর রবিন, কমা দিয়ে আছে দেখো তোমরা, দরজাটা বন্ধ করো রবিন, অ্যাসাইটিভ করতে বলছে। রবিন ইজ টোল্ড টু শাট দ্য ডোর, রবিনকে বলা হলো দরজাটা বন্ধ করতে। আবার বলি রবিন ইজ টোল্ড টু শাট দ্য ডোর। এবারে দেখো তোমার চলে আসছে কি ফ্রেজাল ভার্ব, এটা পরীক্ষায় দেবেই কিন্তু। দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট এ ফাইট, আত্মসমর্পণ করেছিল লড়াই না করে, নিচে দিয়ে দিয়ে সারেন্ডার্ড মানে আত্মসমর্পণ করা। গিভিন পাস্ট টেন্স আছে তো, তাহলে গেভিন হবে। রিকভার্ড মানে সুস্থ হয়েছিল, তাহলে কেম রাউন্ড করতে হবে, ওখানে কাম রাউন্ড থাকবে। এই যে কাম রাউন্ড আছে ওটা কেম রাউন্ড করতে হবে। দি চাইল্ড কেম রাউন্ড, হ্যাঁ। দ্য পুলিশ ইনভেস্টিগেটেড তদন্ত করেছিল, দ্য কেস ঘটনাটা তদন্ত করেছিল, তাহলে ইনভেস্টিগেটেড মানে তদন্ত করেছিল লুকড ইনটু। আন্ডারস্ট্যান্ড দেখো রয়েছে মেক আউট হবে, বুঝতে পারা। রিমেম্বার কল আপ, রিমেম্বার কল আপ, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স মানে যে টেন্সে থাকবে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনার উপরে রোড অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে বলছে 100টা শব্দের মধ্যে। আগে আমরা পয়েন্ট একটু পড়ে নেব। ব্রেক ফেলিওর অফ এ বাস, তাহলে বাসটার ব্রেক ফেলিওর হয়ে গেছে। কলিউডেড উইথ এ ট্রাক, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে। বা 5 ইনজিওর্ড, 5 জন আহত হয়েছে, ইনক্লুডিং এ চাইল্ড, একটা বাচ্চা সমেত কিন্তু সেটা, ঠিক আছে। অ্যান্ড এ ওমেন, এবং একটা মহিলার সঙ্গে ধাক্কা মেরেছে, মানে 5 ইনজিওর্ড, তার মধ্যে এটা রয়েছে একটা চাইল্ড রয়েছে, অ্যান্ড এ ওমেন একটা মহিলা রয়েছে। ইনজিওর্ড সেন্ট টু এ হসপিটাল, আহতকে হসপিটালে পাঠানো হলো। রিলিজড উইথ এ ফার্স্ট হেড, প্রাথমিক চিকিৎসা করে উপর ছেড়ে দেওয়া হলো। ট্রাফিক ডিসরাপ্ট, যানজট হয়েছিল। পুলিশ ইন্টারভেন্ট, পুলিশ এলো। নর্ম্যালসি রেস্টোর্ড, আবার পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরে এলো। তাহলে উপরে একটা হেডলাইন দিতে হয় রিপোর্টে, এটা তোমরা জানো। আমি রিপোর্ট নোটিশ এগুলি স্পেশালি দেখাবো একদম। এখানে তোমার এক্সারসাইজে আছে যেটা, সেটা আপাতত করিয়ে দিচ্ছি। প্রথমে দিতে হবে রিপোর্টার একটা হেডলাইন, টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। টেরিবল, TERRIBLE, টেরিবল রোড অ্যাক্সিডেন্ট। আন্ডারলাইন করে আন্ডারলাইনের নিচে লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে। বাঁদিকে খাতার বাঁদিকটা লিখতে হবে, পরে নিচে আর কি একটু করে নিচে বাঁদিক করে লিখতে হবে কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই জায়গাটা এখানটা নেই, তোমাকে বানিয়ে দিতে হবে। শ্রীরামপুর, ঠিক আছে। তারিখটাও নেই, তোমাকে তারিখটা হয়ে যাওয়া অতীতের একটা তারিখ দিতে হবে। তা ফার্স্ট তোমার মে, এটা তো জুন চলছে, মানে হয়ে যাওয়া বলেছি। 1 মে 2025, ঠিক আছে, কোলন দিয়ে। এটা ঘটনাটা না, সরি, এটা তুমি 2 মে করো 2025, মানে 2 মেতে উঠেছে, ঠিক আছে। হিসাব মতো 1 মেই শো করবে। তাহলে আবার বললাম শ্রীরামপুর 2 মে 2025, এবার কোলন দিয়ে উপরে একটা ডট নিচে একটা ডট দিয়ে শুরু করছি। এ বাস ওয়াজ রানিং থ্রু ব্রিজ টুয়ার্ডস বটতলা, suddenly the
driver of the bus could not control his steering. The bus collided with a truck. ট্রাকের সঙ্গে ধাক্কা মারলো বাসটা। As a result, 5% were injured. As a result, 5%, including a child and a woman, were injured. Local people and police rushed to the spot. Okay. The injured persons were taken to hospital, local hospital. Persons were laid off after first aid, and remaining persons were hospitalized for further treatment. The traffic was disrupted for an hour. Police controlled the situation within 2 hours. Okay. The normalcy was restored by the police.